সুখদা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব WPIFMSA বা HRMSA কিভাবে কোনো পার্মানেন্ট এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট অর্ডার তৈরি করা যায় এবং ইনক্রিমেন্ট কিভাবে দেওয়া যায় এবং ইনক্রিমেন্টের অর্ডার কিভাবে তৈরি করা যায় একেবারে অনলাইনে। তো একদম প্রথম থেকে আপনাদের দেখাবো। প্রথমেই যেটা আমাদের করতে হবে, আমাদের ডিডিও লগইনে লগ ইন করে নিতে হবে। আমি অলরেডি ডিডিও লগইনে লগ ইন করে নিয়েছি। এটা আপনারা জানেন যে ডিডিও লগইনে কীভাবে লগ ইন করতে হয়, আমি আর দেখাচ্ছি না। এরপর ডিডিও লগইনে লগ ইন করার পর অ্যাপ্লিকেশন লিস্টগুলোর মধ্যে থেকে HRMSে যেতে হবে। HRMSে গিয়ে দেখবেন এখানে ডিএসসির প্রয়োজন হয় না। ডিএসসিটাকে আমি ক্যান্সেল করে এগোচ্ছি। যে কোনো ব্রাউজার থেকেই ইনক্রিমেন্টের অর্ডার তৈরি করা যায়, যেহেতু ডিএসসির প্রয়োজন হয় না। তো HRMSে গিয়ে দেখবেন এই বাদিকে যে মেনুগুলো আছে তার মধ্যে ইনক্রিমেন্ট, যেটা বোনাসের নিচে, ইনক্রিমেন্টকে খুঁজে না পেলে এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে নিলেও আপনারা খুঁজে পাবেন। তো ইনক্রিমেন্টে ক্লিক করতে হবে। ইনক্রিমেন্টে ক্লিক করার পর তারপরে দেখবেন ইনক্রিমেন্টে ক্লিক করার পর তারপরে দেখবেন তার ঠিক নিচে ইনক্রিমেন্ট ইনিশিয়েশন। ইনক্রিমেন্ট ইনিশিয়েশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা মেসেজ আসবে। এই মেসেজের অর্থ হচ্ছে যদি কারোর কোনো ক্যাশ বেনিফিট, প্রমোশনাল এফেক্ট দিতে হয় তাহলে HO থেকে সেটা আগে দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে ইনক্রিমেন্ট দিতে হবে। এবার ইনক্রিমেন্টটা, আচ্ছা, এই মেসেজটাকে এখান থেকে সরাতে গেলে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এখানে চেকবক্সে ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর দেখুন ইনক্রিমেন্ট ইনিশিয়েশন ডিটেলসে গিয়ে ইনক্রিমেন্ট উইথ ইফেক্ট ফ্রম, এই ডেটটা 1/7/2026 হবে। যেহেতু 2026 আমি করছি, এটা অটোমেটিক্যালি আসবে। রোপাটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আর ইনক্রিমেন্ট ইনিশিয়েশন করার আগে দেখে নেবেন যে সমস্ত এমপ্লয়ি যেন HR ডিক্লারেশনটা দিয়ে দেয়। তো এই রোপার এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে দেখুন এখানে ক্লিক করে নিয়ে এই নিচের দিকে যেটা আছে স্টেট গভর্নমেন্ট, মোট এখানে 28টা এন্ট্রি আছে, গত বছর 27টা ছিল, তার মধ্যে এই নিচের দিক থেকে থার্ড স্টেট গভর্নমেন্ট রোপা 2019, এইটা। তো এটা ক্লিক করে নিয়ে এটা সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিলাম। নেওয়ার পরে দেখুন ডেটটা অটোমেটিক্যালি এখানে চলে এলো। তারপরে দেখুন এই ক্যাডারটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আদার ক্যাডারটাকে নিচ্ছি। বড় বড় অফিসে একাধিক ক্যাডার থাকতে পারে, ওই ক্যাডারে যারা থাকবে তাদের গ্রুপ ওই অনুযায়ী সেই এমপ্লয়ীদের আপনি পাবেন। তো এবারে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। এই আদার ক্যাডারের মধ্যে বি গ্রুপটাকে আমি নিচ্ছি। বি গ্রুপে এই অফিসে অনেক এমপ্লয়ি আছে, তাদের নিচ্ছি। সেকশনটা সিলেক্ট করতে হবে। ছোট অফিস একটি সেকশন, কোনো কোনো অফিসে একাধিক সেকশন, একাধিক হেড থাকতে পারে। পে হেড এখানে যেটা ওই এমপ্লয়ীদের যে হেডে পে হয়, মানে আদার গ্রুপের মধ্যে দেখা গেল 4টে হেডে পে হয়, 2টো হেডে পে হয়, তাহলে যে হেডটা নেবেন ওই হেডে যাদের যাদের মাইনে হয় তাদেরই নাম দেখাবে, ঠিক আছে। এই অফিসের ক্ষেত্রে এই হেডে সবার নাম দেখাবে। তো হেডটা নিয়ে নিলাম। হেড নেওয়ার পরে এইবারে প্রিপেয়ার ইনক্রিমেন্ট লিস্টে ক্লিক করব। তো এটার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা সময় নিয়ে নিতে পারে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন বেশ খানিকক্ষণ পরে এটা এরকমভাবে এলো। এইবারে মানে এই লিস্টটা এখানে তৈরি হয়ে গেল। এই লিস্টটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার আগে দেখে নেবেন যে কোনো এমপ্লয়িকে বাদ দিতে হচ্ছে কিনা, কোনো এমপ্লয়িকে ইনক্লুড করতে হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে তো এটা হতে পারে যে এমপ্লয়ি হয়তো ইনক্রিমেন্ট পাবে না কোনো কারণে, তাহলে তাকে বাদ দিতে হতে পারে। তো বাদ কিভাবে দেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটু এখানে 21 জন আছে, 10 জনকে দেখাচ্ছে, আমি 25 করে নিলাম, একসাথে সবাইকে দেখতে পারবো। এইবারে দেখুন আমি কোনো একজন এমপ্লয়িকে যদি বাদ দিতে চাই তাহলে তাকে কিভাবে বাদ দেবো। দেখুন এই যে এমপ্লয়ি, এই এমপ্লয়িকে আমি বাদ দিতে চাইছি, এখানে ক্লিক করতে হবে। এই দেখুন এই যে এক্সক্লুড আছে, তো যে এমপ্লয়িকে বাদ দিতে চাইছেন সেই এমপ্লয়িকে এই এক্সক্লুড অপশানে ক্লিক করতে হবে, মানে এই চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুই বাদ যাবে তা কিন্তু নয়। বাদ দেওয়ার জন্য এটা মনে রাখবেন, অনেকে ভাবে যে এখানে ক্লিক করলেই বাদ চলে যাবে, তা নয়। এখান থেকে এক্সক্লুডে ক্লিক করতে হবে। যেই এক্সক্লুডে আমি ক্লিক করলাম তখন দেখবেন এই 21 থেকে 20 হয়ে গেল, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে আমরা যদি বাদ দিতে হয় বাদ দিয়ে নেবো, আর যদি ইনক্লুড করতে হয় তাহলে ইনক্লুডে এখানে HRMS আইডি দিয়ে এখানে ইনক্লুডে ক্লিক করতে হবে, তবেই ইনক্লুড হবে, ঠিক আছে। আর এক্সক্লুড যদি আরও করতে চান চেকবক্সে ক্লিক করবেন, এক্সক্লুড করবেন, তাহলেই হয়ে যাবে। এইবারে এইটাকে যদি কনফার্ম করতে হয় আপনাকে কনফার্ম লিস্ট করতে হবে। এখন কথা হচ্ছে একবার অবশ্যই দেখে নেওয়া উচিত এই যে বেসিকগুলো রয়েছে তার ইনক্রিমেন্ট এত টাকা হয়ে এইটা হবে, এটা কি রোপা অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না সেটা যদি দেখতে চান তাহলে এখানে একবার আপনারা দেখে নিতে পারেন যে এইটাই হচ্ছে কি না, ঠিক আছে। তো দেখুন এই যে টাকাটা সেইটা বেড়েই হচ্ছে, এইটা রোপা অনুযায়ী ঠিকঠাক আছে কিনা সেটা একবার অন্তত দেখে নেবেন যে সবার এই ক্ষেত্রে এইরকমই হচ্ছে কিনা, ঠিক আছে। এই 29,800টা 30,700 হচ্ছে, এটা একবার অবশ্যই দেখে নেবেন। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে কনফার্ম লিস্ট করবেন। রিজেক্ট লিস্ট করতে চাইলে রিজেক্ট করবেন যদি আপনার মনে হয় রিজেক্ট করতে হবে। তো কনফার্ম লিস্টে ক্লিক করলাম। কনফার্ম লিস্টে ক্লিক করলে দেখুন লিস্ট অ্যাপ্রুভড হয়ে গেল। লিস্ট অ্যাপ্রুভড হয়ে গেল কজনের জন্য? 20 জনের জন্য। এইবারে যদি আপনাকে আবার একবার দেখে নিতে হয় যে কারা কারা আছে এখানে, তো আপনি এখান থেকে একবার দেখে নেবেন।
তো এই লিস্টেও যদি মনে হয় কাউকে বাদ দিতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, এক্সক্লুড করবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আর কাউকে বাদ দিচ্ছি না, সবারই হয়ে গেছে, মানে সবাই থাকবে এই লিস্টে। এইবারে এটাকে ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভ এ ক্লিক করব। ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভ এ ক্লিক করলাম। এখানে দেখে নেবেন মেসেজ কিছু বলছে, কি বলছে পড়ে নেবেন, পড়ে নিয়ে ওকে করে নেবেন। অনেক কিছু বলে মেসেজে। ঠিক আছে? তারপরে এখানেও কিন্তু একটু সময় নিতে পারে, একটু ধৈর্য ধরতে। দেখুন এবার কি বলছে, ক্যালকুলেশনও কমপ্লিট। ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল, এবার ইনক্রিমেন্ট অর্ডারে ক্লিক করতে হবে। ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইনক্রিমেন্ট অর্ডারে ক্লিক করতে হবে। এখানে দেখুন এই যতজন এমপ্লয়ি আছে সবার মোটামুটি ইনক্রিমেন্ট এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে? এইবারে ইনক্রিমেন্ট অর্ডারে ক্লিক করতে হবে। ইনক্রিমেন্ট অর্ডারে ক্লিক করার পর কাকে কাকে দেওয়া হচ্ছে সেই কপি ফরওয়ার্ডগুলো এখানে সব রয়েছে দেখুন। তো কপি ফরওয়ার্ডগুলো এখানে রয়েছে। তো এখানে যদি আপনি আরও কাউকে দিতে চান তাহলে এখানে দিতে পারেন তার নাম। দেখুন আমি দিলাম, দিয়ে এখানে সেভ লিস্ট করছি। তো দেখুন সিরিয়াল নাম্বার দিতে বলছে, তো সিরিয়াল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম 1। নেবে কিনা জানি না, অনেক সময় সিরিয়াল নাম্বার নিতে চায় না। তো দেখুন এখানে নিয়ে নিল, সেভ হয়ে গেল, মানে 1 নাম্বার সিরিয়ালে থাকবে। তো এটা হয়ে গেল, হওয়ার পরে এই জেনারেট রিপোর্টে ক্লিক করছি। জেনারেট রিপোর্টে ক্লিক করছি, ক্লিক করলে আবার একটু ওকে করে দিতে হবে। ওকে করলে এইবারে দেখুন ইনক্রিমেন্টের যে ইনক্রিমেন্টের অর্ডার, সেই অর্ডারটা কিন্তু জেনারেট হয়ে গেল। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইনক্রিমেন্টের অর্ডার কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। ঠিক আছে? তো এই ইনক্রিমেন্টের অর্ডার কিন্তু ট্রেজারিতে জমা দিতে হয়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এইরকমভাবে আমরা ইনক্রিমেন্টের অর্ডার তৈরি করব, এবং যদি কাউকে এক্সক্লুড করতে হয় তাকে এইভাবে এক্সক্লুড করে দেবো। করে দিয়ে যদি কপি ফরওয়ার্ডে আরও কারোর নাম দিতে হয় সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। যদি আপনার কপি ফরওয়ার্ডে আরও কারোর নাম দিতে হতে অ্যাড অ্যানাদারে ক্লিক করে তার নাম এখানে দিয়ে দিতে হবে, দিলে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই কপি ফরওয়ার্ড যেটা আমরা করেছি সেটা কিন্তু 1 নম্বরে যাকে রেখেছি তিনি 1 নম্বরেই আছেন। আশা করি বুঝতে পেরেছেন। এইরকমভাবে আমরা এই ইনক্রিমেন্টটা তৈরি করে নিতে পারবো, ইনক্রিমেন্টের অর্ডার। এই খুবই সহজ পদ্ধতি। এক্সক্লুড করার ক্ষেত্রে কিন্তু এক্সক্লুডে টিক করে সেই এমপ্লয়ি যাকে আপনি এক্সক্লুড করছেন তাকে নিচে থেকে এক্সক্লুড অপশানে ক্লিক করতে হবে, তবেই তিনি এক্সক্লুড হবে। ঠিক আছে? আচ্ছা, এই ইনক্রিমেন্টের যে অর্ডারটা সেটা আমরা পাবো কোথায় সেটা একবার একটু দেখে নিন। এই যে ইনক্রিমেন্টের যে অর্ডারটা আমরা তৈরি করলাম, তো ইনক্রিমেন্ট টাস্ক লিস্টে যাব। টাস্ক লিস্টে গিয়ে এই 2026-27 সিলেক্টেড থাকবে, এখানে সার্চ করব। সার্চ করলে দেখবেন এখানে একটা আছে ইনক্রিমেন্ট লিস্ট অ্যাপ্রুভড আছে, আর একটা হচ্ছে ক্যালকুলেশন কমপ্লিট আছে। তো যেটা ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে ওইটা আমরা এখান থেকে নেব। এই ডিটেলসে ক্লিক করব, ক্লিক করে ইনক্রিমেন্ট অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করে আরও যদি কাউকে আপনার কপি ফরওয়ার্ড করতে হয়, এটা যেহেতু আমি এরকমভাবে সেভ করে রেখেছি, তো এটা এইভাবেই পাওয়া যাবে। জাস্ট এই জেনারেটের উপরে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করলে এটা পরেও আমরা পেয়ে যাব। যেমন এখন পেলাম, পরে যদি আবার কোথাও লাগে বা দরকার হয় তাহলে ওইখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে? এবং এখান থেকে আমরা মানে সমস্ত ইনক্রিমেন্টগুলোই পেয়ে যাব। আগের বছরের যদি ইনক্রিমেন্ট আপনার দরকার হয় তাহলে এখান থেকে এখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে ইনক্রিমেন্টগুলো। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।